সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলা রাজনীতিতে স্বাগত। এই সেকুলারিজমের নেতা মোহাম্মদ, সেকুলারিজমের দেবতা বলতে পারেন মোহাম্মদ ইউনূস, যিনি কখনো একটা ভোটেও লড়েননি, তাকে ডাইরেক্ট প্যারাশুটিং করে বাংলাদেশের রাজনীতিতে হেড বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেখানে যে সেকুলারিজমের শিক্ষা দেওয়া হচ্ছে তা ভারতে যারা সেকুলারিজমের গান গাইতে থাকে, লেফট লিবারেলের যে গান গাইতে থাকে, এদেরকে মনে হয় বাংলাদেশে কিছুদিনের জন্য পাঠিয়ে দেওয়া দরকার, কিছু প্যারাশুটিং করে পাঠিয়ে দেওয়া দরকার, যে ওখানে কিভাবে সেকুলারিজমের শিক্ষা দেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউনূস ঠিক কি করে সেকুলারিজম শেখাচ্ছেন হিন্দুদেরকে। যে হিন্দুরা ওপার থেকে বাংলাদেশ থেকে এখানে এসে ভোটার কার্ড বানিয়ে আবার সেই সেকুলার কোনো একটা দল খুঁজে নেয়, হয় কখনো সিপিএম, কখনো টিএমসি, কখনো কংগ্রেসকে খুঁজে নেয় ভোট দেওয়ার জন্য, বিজেপিকে চোখে দেখে না, সেই ভোটাররা আজকে পরে পরেও পাশে মার খাচ্ছে। আমি তাদেরকে বলবো যে কোনো না কোনো সময় ভবিষ্যতে এরা ভারতের ভোটার হতো। এরা আজকে মার খাচ্ছে। আজকে যখন ভারতবর্ষ ভিসা বন্ধ করে দিয়েছে, আজকে এদের সবকিছু বেরিয়ে গেছে, দুদিক থেকে হাওয়া বেরোচ্ছে। কথা শুনতে খারাপ লাগবে, জাত ভাইদের সম্বন্ধে বলছি, শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা সত্য। এই কথা সত্য না হলে এইভাবে কথাটা বলতাম না। কারণ এখানে দেখেছি প্রচুর লোককে, যারা ওপার থেকে এসে এপারে বছরের বছর সিপিএম কে জিতিয়ে গেছে, তৃণমূলকে জিতিয়ে গেছে, তবুও বিজেপিকে ভোট দেওয়ার কথা তারা ভাবেনি। আবার বড় বড় ভাবে, দরকার হলে এদের আমি ফটো ভিডিও দিতে পারি আপনাকে, যদি চান আপনারা দেখতে এই ধরনের লোকের ফটো, আমি ফটোও দিতে পারি, যারা আজকে তৃণমূলের নেতা কিন্তু ওপার থেকে এসছে। তো এই সেকুলারিজমের শিক্ষা নিতে এদেরকে একবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার আমার মনে হয়। ওপাশে কিভাবে বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে, বিভিন্ন কারণ দেখে হিন্দুদের মারা হচ্ছে। আর যে ইসকন বাংলাদেশকে একসময় খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, বাংলাদেশ যখন ভুকমারিতে চলছিল ৭১-এর পরে, তারপরে প্রত্যেক ইফতারে যে ইসকন খাওয়াচ্ছে, বাংলাদেশের কিছু বিপদ হলে ইসকন সামনে এসে দাঁড়াচ্ছে। তারা কোনো জাতি বা ধর্ম দেখেনি, সবার জন্য করছে। সেই ইসকনকে আজকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার জন্য মোহাম্মদ ইউনূসের সরকার ব্যস্ত হয়ে উঠেছে। এটা একটা ভাবার কথা। তো এপারে যারা লেফট লিবারেল আছে, যারা সেকুলার আছে, তাদেরকে দয়া করে বলবো, কিছুদিনের জন্য ভারত সরকারকে অনুরোধ করব যে আপনারা ওদেরকে বাংলাদেশে কিছুদিন পাঠিয়ে দিন, কিছুদিনের জন্য, 2 মাস 3 মাস 4 মাসের জন্য রেখে আসুন। ভারত যেমন ভিসা বন্ধ করেছে, মেডিকেল ভিসাও সম্ভবত বন্ধ করে দেবে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয় সমস্ত খাদ্যশস্য বন্ধ করে দেওয়া উচিত, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত, এবং বর্ডার পুরো সিল করে দাও। 2-1 ঢোকার চেষ্টা করছে, তাও বন্ধ করে দাও। হয় ডাইরেক্ট গুলি করো, না হলে ধরে জেলে ঢুকিয়ে দাও। কথা শুনতে খারাপ লাগে, আমি নসিহত দেবার কে, এই কথা আসতে পারে, কিন্তু অনেক কিছু দেখে কথাগুলো বলতে বাধ্য। কেউ তো বলবে, সবসময় এড়িয়ে চলে গেলে তো হবে না, কাউকে তো বলতে হবে। আজকে তাই বলতে এসছি। এই বাংলাদেশ, একটা কথা মনে রাখতে হবে, আমরা বন্ধুরা যারা একটু ভাবি কেন ভারতবর্ষ কেন হিন্দুদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশকে অ্যাটাক করছে না, বাংলাদেশকে কেন আর্মি দিয়ে আক্রমণ করছে না, সেনাবাহিনী কেন নামিয়ে দিচ্ছে না ভারতবর্ষে, বিএসএফ কে কেন কাজে লাগাচ্ছে না, বা ইন্ডিয়ান আর্মিকে কেন কাজে লাগাচ্ছে না, আর্মি বাংলাদেশের কতটুকু 1-2 দিনের যুদ্ধে বাংলাদেশকে পর্যাস্ত করা যায়। কিন্তু আমাদের বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যাওয়া উচিত হবে না, আর ভারত সরকার সেটা জানে। কারণ বাংলাদেশ আমাদের জন্য একটা ট্র্যাপ, যুদ্ধের ট্র্যাপ। ওদিকে কাশ্মীরে 370 ধারা যখন রিমুভ করা হয়েছে, যখন হাঁটানো হয়েছে, কাশ্মীরে যখন শান্তি, আমন, চ্যান ফিরে এসছে, যখন পাকিস্তানকে আর লেলিয়ে দিতে পারছে না, ভারতবর্ষকে ওদিকে একটা যুদ্ধে ব্যস্ত রাখার জন্য, একটা যুদ্ধে সারাক্ষণ লিপ্ত থাকার জন্য লেলিয়ে দিতে পারছে না, তখন ইউরোপ বলুন, ফ্রান্স বলুন, আমেরিকা বলুন, জার্মানি বলুন, যারা আমাদের উপরে বন্ধু দেশ হিসাবে নিজেদেরকে দেখায়, কিন্তু এরা আদতেই রাজনৈতিকভাবে কখনো বন্ধু নয়। সবসময় চায় যে ভারত অধঃপতনে যাক। কারণ একটা হিন্দু রাষ্ট্র যদি উঠে আসতে থাকে, তাদের যদি কোনো রকমের বিপদ না থাকে, তারা খুব দ্রুত উঠে আসবে। তার জন্য কিন্তু ভারতবর্ষের জন্য আরেকটা যুদ্ধের ফ্রন্ট খোলা দরকার, যাতে ভারতবর্ষ সবসময় যুদ্ধে ব্যস্ত থাকে। পাকিস্তান শেষ হয়ে গেছে, পাকিস্তানকে দেওয়ার হবে না, পাকিস্তান গন কেস। আর ভারতবর্ষ কাশ্মীর ইস্যুটাকে সমাধান করে ফেলেছে। তার জন্য এদিকে বাংলাদেশের ফ্রন্ট খুলে দেওয়া হয়েছে ভারতবর্ষকে একটা যুদ্ধে ফাঁসানোর জন্য। আর কোনটা খোলা হয়েছে? মণিপুর, মিজোরাম, বাংলাদেশ, এসব একই জায়গায় পরপর এই ফ্রন্টটা খোলা হয়েছে। এই ফ্রন্টে
খুলে ভারতবর্ষকে এই যুদ্ধের একটা ট্র্যাপে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষকে খুব ঠান্ডা মাথায় খেলতে হবে, যুদ্ধে তো যাওয়াই চলবে না, উল্টো এই বাংলাদেশের কেসটা কি করে হ্যান্ডেল করা যায় তার জন্য সমস্ত বন্ধুদেরকে বলবো, যারা মেসেজ করেন আমাকে বা কমেন্ট করেন যে বাংলাদেশ বা বাংলাদেশি বন্ধুরা যারা আছেন, মুসলিম বন্ধুরা যারা আমাকে ফোন করেন, তাদের উদ্দেশ্যেও বলবো যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত এখনো অস্ত্র তুলবে না এবং ভবিষ্যতেও অস্ত্র তুলবে না। কেননা ভারতবর্ষের জন্য বাংলাদেশ একটা যুদ্ধের ট্র্যাপ, সেই যুদ্ধের ট্র্যাপে ভারতবর্ষ আর ফাঁসতে চাইছে না, কোনোভাবেই ফাঁসতে চাইছে না। যে কাশ্মীরটা ভারতবর্ষের জন্য যুদ্ধের ট্র্যাপ ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো আমরা বাংলাদেশের একটু অসুবিধা থাকলেও ভালো, কোনো অসুবিধা নেই, সে হিন্দু হোক মুসলিম হোক, তারা খেতে পাক না পাক,